ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরুন, এর আগে হয়তোবা এরকম সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় মানুষের আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরুন, সকালে মানুষ মুমিন থাকবে, বিকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাওয়ার অর্থ কি? মানে তারা এমন কুফরি করবে, এমন বেদাত করবে, এমন অন্যায় কাজ করবে যার কারণে তারা করিবুম মিনাল কুফুর, তারা কেমন জানি কুফুরির কাছাকাছি চলে গেছে। সমাজের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, তারা নামাজ বলতে কিছু নেই, ইন্নানিল্লাহ, নামাজ বলতে বলে কিছুই নেই। অনেকে মনে করে যে নামাজির এটা নাই ওইটা নাই, এটা অনেক মনে করে করে অনেকে আছে নামাজ পড়ে না, ইবাদত করে না, জিকির আজগার করে না, কোরআন তেলাওয়াত করে না। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, মিলাদ লইয়া মারামারি করে, খিচুড়ি লইয়া জিলাপি লইয়া মারামারি, কেডা দাঁড়ায়া মিলাদ পড়ব আর কেডা খারাইয়া পড়বো। আরে মে পড়ুক, যদি সুন্নত হয় তাহলে পড়তে থাক, পড়, আর যদি বেদাত হয় তুমি সুন্দর করে বুঝাইতে পারো বুঝাও। এটা লিয়ে তো কোনো মসজিদ আলাদা করার দরকার নাই, এটা লিয়ে মারামারি করার দরকার নাই, এটা লিয়ে মাহফিল বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা আলাদা হয়ে যাবে, এটা তো নিমুখ হারামি কথা। আমার জানাজা আপনারই পড়তে হবে, আপনার জানাজা আমার পড়তে হবে, আমি মারা গেলে আগে আপনার চাইতে হবে, আপনি মারা গেলে আমার চাইতে হবে। এটা তো নবীজি বলছেন, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন ওয়া ফি রিওয়ায়া সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের 5টা 6টা হক আছে, তার মধ্যে একটা হইল ইদা মাতা, যখন মানুষ মারা যাবে তুমি তার জানাজা পড়তে যাও, এটা হলো মুসলমানের হক। তাহলে আপনি আমার জানাজা পড়তে যাবেন না, আমি রাগ করে বইছি আপনি অমুক পীরের মুরিদ, আমি জানাজা পড়তে আমারটা আসবেন না, আমি অমুক পীরের মুরিদ, তাহলে জানাজাটা পড়বে কে? কথা কয় না। এখন আমাদের সমাজের মধ্যে মানুষ এটা লিয়ে ঝগড়া করে, ওইটা লিয়ে ঝগড়া করে, সঠিকটা না জানি না, সঠিকটা না বুঝে মানুষের ঝগড়া করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যদি কথা না বলেন, যদি কথা না বলেন, সময় দেন, সুযোগ দেন, তাহলে আমি একটু আলোচনা করি। কি বলেন? কথা বলবেন? সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন তো একবার আওয়াজ করে, শয়তানরা দূর করছেন। আরেকবার পড়েন, জোরে পড়েন না। আউযু বিল্লাহ পড়তে কি ভয় লাগে? আর আপনার ইনটা বুনিমুনা মসজিদের ইমাম সাহেবের লাগে, আপনার ইনটা মুনা হবে না। পড়েন আউযু বিল্লাহ, পড়েন মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্ভবত আমার মনে নাই, হয়তোবা 19টা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম সম্ভবত 19টা অক্ষর আছে। এদিকে তাকান, এই যে কথা কইলে কিন্তু কথা কইতাম না, আমার দিকে তাকায় থাকেন, কথা কইলে কথা কইতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা হরফ পড়লে, কোরআনের একটা হরফ পড়লে নবীজি বলছেন আশরু হাসানাত, তার আমলনামায় 10টা নেকি। না সুবহানাল্লাহ কইবেন না কেউ, সবাই রাগ করে বয়ে থাকবেন, না আমি আজকে সুবহানাল্লাহ কইতামই না, আমি সুবহানাল্লাহ 3 মাস পরে কইম, আরেকবার যখন সামনে বছর মাহফিল হইব তখন আমি সুবহানাল্লাহ কইম। কেউ কিন্তু সুবহানাল্লাহ কইবেন না। নবীজি বলছেন মান ক্বরাআল কুরআন হারফান ওয়াহিদা ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে তার আমলনামায় 10টা নেকি হবে। না না এটা আওয়াজ করে কয় কে সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর নাম শুনছেন? কথা কয় না। সুলাইমান নবীর নাম শুনছেন? কিতাবের মধ্যে শেখ সাদি লিখছে বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, সুদমতে আয় খতে মজদে উপরি, বেগুনা না গুজাস বর্মা সাআতে, বা হুজুরে দিল না করদম তো আতে, চশমেদারম আজগুনা পা কামকুনি, পেশা যা কন্দরলা হাদ খ কামকুনি, আন্দারা দম কসব দঞ্জা নাম্বরি, আজহাবা নূরে ইমা নাম্বরি। সুবহানাল্লাহ কইন না, এই তো উল্টা দেখো, সবটি উল্টা কো। সুবহানাল্লাহ কইতে না করলাম। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় বাহিনী নিয়ে বের হয়েছেন, এক জায়গায় সফরে যাবেন। সুলাইমান নবীর এই অবস্থা দেখিয়া এক কৃষক ক্ষেত থেকে কহু, ওরে আল্লাহ সুবহানাল্লাহ। কি কইছে? না আস্তে কইন, আপনি মহিলা মানুষ, পর্দা আছে তো, আস্তে কইন। কি কইছে? কে কইছে? হুজুর। কথা কইন, কে কইছে? আরে কৃষক মাঠের মধ্যে কাজ করে, এই কৃষক সে আকাশের দিকে তাকে সুলাইমান নবীর এই অবস্থা দেখিয়া
ওই যে বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি সুদমতে আয় খতে মাসদে ও পরি। সুলাইমান নবীর তো কথা সবাই শুনতো, সব কিছু সুলাইমান নবীর কথা শুনতো। সুলাইমান নবী এই অবস্থা দেখে কৃষকে সুবহানাল্লাহ কইছে। এই সুবহানাল্লাহ এমন আস্তে কইছে যে আমাদের নিজ বা খাইলের মানুষ তো পর্দা করে, তো তারা সুবহানাল্লাহর আওয়াজ এমন আস্তে কইছে, এই আওয়াজটা বাতাসে সুলাইমান নবীর জমিন থেকে 500 গজ উপরে সুলাইমান নবীর কাছে সুবহানাল্লাহ পড়ছে। সুলাইমান নবী সাথে সাথে ওনার যে মেম্বার চেয়ারম্যান যা কিছু আছিল সবাই বলতো, ইফ দাঁড়াও, দাঁড়ায় যাও, কে বলছে সুবহানাল্লাহ, চলো তার দিকে যাই। যেই কইছে তার তক্তি টুক্তি যা কিছু আছে সবাই বাতাসে তো কানে পৌঁছে দিছে সুলাইমান নবীকে। বাতাসের কত সুলাইমান নবী বুঝতেন। সুলাইমান নবী আসলেন এত দলবল বাহিনী লইয়া। কৃষক যখন দেখছে সুলাইমান নবী এত লোক লইয়া তার বুগল আইতাছে, দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আশ্চর্য হইয়া কইতাছে, নবী আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে সুবহানাল্লাহ কইছি। আমরা সুবহানাল্লাহ জুড়ে বললেও কয়, মুসল্লিরা কইতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বললেও কইতে পারে না। উনি বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ আমি কইছি, আমার কি ভুল হয়েছে হুজুর, আমার ভুল হয়ে গেছে, হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সুলাইমান নবী বলতেছে, তুমি যে আসলে একটা ভালো মানুষ এটা বাস্তব প্রমাণ। সাধারণত দেখবেন সমাজে যারা ভালো কাজ করে তারা এত ফুটাঙ্গি করে না, যারা ভালো কাজ করে তারা এত ফুটাঙ্গি করে না। আর যারা জীবনে একবার মাহফিল করছে, জীবনে একবার তাবলিগও গেছে, চিল্লা লাগাইছে, জীবনে হজ করে আইছে, হ্যাঁ আলহাজ হইয়া এরম ভাব ধরছে মনে হয় এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। কথা কয় না। সুলাইমান নবী কো, তুমি সত্যি ভালো মানুষ, তুমি যে ভালো মানুষ বাস্তব প্রমাণ পাইলাম। কেন? যে তুমি সুবহানাল্লাহ একবার বললা, আবার 2-3 বার বইরা ফেললা। আচ্ছা বলো তো দেখি তুমি কেন সুবহানাল্লাহ কইছো? মানে উনি মাফ চাকো, হুজুর আমার মাফ কইরা দিন, হুজুর আমি ভুলে কইছি সুবহানাল্লাহ, হুজুর আমার মাফ করুন, হুজুর আমি ভুলে কইছি, হুজুর আমার মাফ করেন। সুলাইমান নবী বলতেছে, আরে তুমি বলো সুবহানাল্লাহ কেন বলছো? হুজুর আপনার এই অবস্থা দেখে আল্লাহ আপনাকে কত পাওয়ার দিছে, কত শক্তি দিছে, কত মুআজিজা দিছে, কত বারাকাত দান করছে। আপনার এই অবস্থা দেখে আমার মুখ দিয়ে অজান্তে, আমি ইচ্ছা করে বলি নাই, আপনার এই অবস্থা দেখে মুখ দিয়ে অজান্তে সুবহানাল্লাহ বাইরে হয়ে গেছে। বিভিন্ন কিতাবের ভিতরে পাওয়া যায়। সুলাইমান নবী বলছেন, তুমি যেহেতু অজান্তে তুমি সুবহানাল্লাহ বলে ফেলছো, সুবহানাল্লাহর সওয়াব যদি আমি সুলাইমান নবীকে এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়, আর আমার সুলাইমান নবীর সমস্ত ক্ষমতা রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি কি খুশি? ওই লোকে আবার কো সুবহানাল্লাহ। হুজুর এটা কি বলেন? আপনার রাজত্ব ক্ষমতা সব কিছু আমাকে দিয়ে দিবেন, এটা কেমন কথা? আশ্চর্য ধরনের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলছেন, বান্দা শুনেন, হে ভাই শুনেন, হাসরের ময়দানে কোন ব্যক্তিকে যদি দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ক্ষমতা রাজত্ব ধন দৌলত যা কিছু আছে সব দিয়ে দেওয়া হয়, আর একজন ব্যক্তির আমল নামায় যদি খালি সুবহানাল্লাহর সওয়াব লেখা হয়, তাহলে সুবহানাল্লাহর সওয়াবের পাল্লাই ভারী হয়ে যাবে। আজকে আমাদের আমল করতে মনে চায় না। যুবকদের সত্যের সন্ধানী ইসলামী যুব সমাজের সংগঠনের উদ্যোগে আয়োজিত আমি যুবক যুবতীদেরকে আমি আমার অভিজ্ঞতার আলোকে 5টা নসিহত করি। এরপরে যদি সময় পাই তাহলে আমি যেই বিষয়টা বলবো এটা পরে বলবো। যুবক যুবতীদেরকে আগে 5টা নসিহত করি। তার মানে যারা মুরব্বী আছেন তাদের জন্য কি নসিহত এটা থাকবে না? অবশ্যই, আপনারা তো অবশ্যই, কারণ আপনারা তো মুরব্বী, আপনাদের আরও শোনা দরকার। আজকে কিছু কিছু মুরব্বী এলাকার কিছু কিছু সমাজে মুরব্বীরা ভালো না হওয়ার কারণে এলাকার অনেক যুবক যুবতীরা ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাইতেছে, একমাত্র মুরব্বীদের কারণে। মুরব্বীরা হাসরের ময়দানে জবাব দিতে হবে। মুরব্বীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সত্যি কথা বলছি, এদিকে তাকান, রাগ করেন না। আমি কোরআন শরীফ পড়ে আইছি। আমাদের এই বাংলাদেশে শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, ওনাকে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন করে ওনাকে শহীদ করা হয়েছে। জালেমের জিন্দাখানায় 12-13 বছর জালেমের জিন্দাখানায় ছিলেন। ওনার নাম জানেন? কানে কম শুনি, একটু জোরে কোন। আমি আজকা পড়ে আসছি। দিলওয়ার হোসেন সাইদি সাহেব
শহীদ রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সাইদি সাহেবের, দিলওয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায় থেকে 13 বছর পর্যন্ত একটা তাফসির লেখছেন, তাফসিরে সাইদি। গফরগাঁও গত 2-3 বছর আগে একটা প্রোগ্রামে গেছিলাম, ওখানে আমার আলোচনা, ইসলামী সংগঠনের উদ্যোগে একটা আলোচনা ছিল, ওইখানে আলোচনা করার সময় আমাকে একজন একটা গিফট করছে। এটা আজকে আমি তাফসির পড়ে আসছি, দিলওয়ার হোসেন সাইদি সাহেবের তাফসিরটা আজকে আমি পড়ে আসছি। এখান থেকে আমি আমার অভিজ্ঞতার আলোকে যুবক যুবতীদেরকে, বিশেষ করে সংগঠনের যারা যুবকরা আছো, তোমাদেরকে আমি অনুরোধ করছি, এই 5টা মেসেজ তুমি নিজে আমল করবা, যুবকদেরকে বলবা, যুবতীদেরকে বলবা। আপনারা যারা আছেন, আমরা যারা কানে আওয়াজ শুনছি, যে যেখানে আছে, আমরা 5টা আমল করার চেষ্টা করব। যদি আমাদের মনের সাথে, কথার সাথে, কাজের সাথে যদি ভালো লাগে, আমল করা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? 1 নম্বর, যুবক যুবতীদেরকে, বিশেষ করে সংগঠনের যুবকদেরকে নসিহত থাকবে। 1 নম্বর, তোমরা কোরআন হাদিসের সহি জ্ঞান অর্জন করো। সমাজে ফিতনা করবা না, ঝগড়া করবা না, মুরব্বীদেরকে অসম্মান করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, ছোটদেরকে স্নেহ করা থেকে বিরত থাকবা না। নবীজির হাদিস, নবীজি বলেছেন, তাবলিগের সাথীরা অনেকে আছেন, নবীজি বলেছেন তাবলিগের 6 উসুল যারা বয়ান করে তাদের ভিতরে একটা হাদিস বর্ণনা করে। নবীজি বলছেন, 3 ধরনের সম্মান যার ভিতরে নাই, সে নবীর উম্মত দাবি করা উচিত না। নবীজি বলছেন, নবীজির হাদিস শুনাইতেছে, রাগ করবেন না তো, কথা কয় না, গুমা ধরতেছে। নবীজি বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরনা, মুরব্বীরা ভালো করে শুনেন, যারা মুরব্বী হয়ে গেছে, যারা বয়সে বড়, শিক্ষিত যারা বড়, এরা যখন ছোটদেরকে দয়া করবে না, স্নেহ করবে না। ওয়ালাম ইউআক্কির কাবীরনা, ছোটরা বড়দেরকে সম্মান করবে না। আগে বলেন তো, আগে কি মুরব্বীদের কথা নবীজি বলছেন কি বলছেন না? আপনারা মুরব্বীর আওয়াজ দেন, বলছেন নবীজি কি বললেন? মাল্লাম ইয়ারহাম সগীরনা, যারা ছোটকে স্নেহ করে না। ওয়ালাম ইউআক্কির কাবীরনা, ছোটরা বড়দেরকে সম্মান দেয় না। তার মানে নবীজির হাদিস দ্বারা বোঝা গেল, মুরব্বীরা যারা, তারা আগে সঠিক হইতে হবে সমাজে, তারা সমাজে আগে সঠিক হইতে হবে। আপনার সঠিকটা জানতে হবে, কোরআনের সঠিক এলেম থাকতে হবে, হাদিসের সঠিক এলেম থাকতে হবে। মারামারি করা যাবে না, ফিতনা করা যাবে না, ঝগড়া করা যাবে না, চিল্লাচিল্লি লাফালাফি করা যাবে না, কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কারো রাস্তা বন্ধ করা যাবে না, কারো গাছের ফল না বলে চুরি করা যাবে না, এটা হারাম, গুনাহ, এটা করা যাবে না। তার মানে নবীজি বুঝাইতে চান, মাল্লাম ইয়ারহাম সগীরনা, যারা মুরব্বী আছো, তোমাদের হাসরের ময়দানে জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেন ছোটদেরকে সঠিক শিক্ষা দিলা না? কেন দিলা না? তুমি তো মুরব্বী ছিলা, দুনিয়াতে তুমি আগে আসছো, দুনিয়ার হাব ভাব তুমি সব বুঝতা, দুনিয়াতে পাঙ্কাশ মাছ, আইর মাছ তুমি চিনো, তুমি খাসির মাংস চিনো, গরুর মাংস চিনো, গুস্ত খাও, হাড্ডি চিনো, তাহলে ছোটদেরকে কেন সঠিক শিক্ষা তুমি মুরব্বী হয়ে দিলা না? কোরআন তো বলে সূরা আহজাব, আজকে আমি পড়ে আসলাম, খুলেন কোরআন, সূরা আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে পড়েন। আমি আজকে পড়ে আসছি, হাসরের ময়দানে যারা ছোট, তারা মুরব্বীদেরকে দেখায় বলবে, ওয়াকালু রব্বানা, ওগো আল্লাহ, ওই যে দেখেন আমার আব্বা, ওই যে আমার চাচা, ওই যে আমার দাদা, ওই যে আমার নানা, ওই যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, ওই যে আমাদের এলাকার সমাজের অমুক বড় নেতা, ওই যে আমার বড় ছোট, ওই যে আমার বড়রা। এ কোরআন বলছে এটা, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা ছোট ছিলাম, মুরব্বীরাই তো আমাদেরকে ধ্বংস করছে, এটা কোরআন বলেছে। নবীজির হাদিস থেকে এটাই প্রমাণ পাওয়া যায়, হাসরের ময়দানে মুরব্বীদেরকে আল্লাহর সামনে আগে দাঁড়াইতে হবে। মুরব্বী বাবাজিরা রাগ করবেন না, আপনাদের 2টা পাও ধরে বলছি, নবীজির হাদিস শোনাইতেছি, মাল্লাম ইয়ারহাম সগীরনা। নবীজি বলছেন, যারা ছোটকে স্নেহ করে না, ছোট কারা? আপনি বাবা হয়ে আপনার ছেলে আপনার চাইতে ছোট। এখন যদি আপনার ছেলে মদ খা, গাঞ্জা খা, হিরোইন খা, ইয়াবা খা, ডাল খা, আরো যদি অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ করে, বেলিল্লাপনা কাজ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যা, জবাব আপনাকেই দিতে হবে বাবা। কোরআন বলছে, কোরআন নবীদের হাদিস বলেছে, জবাব আপনাকে হাসরের ময়দানে দিতে হবে। আপনি বাবা, এই কোরআনের আয়াতে অনুযায়ী, সূরা আহজাবের এই আয়াত অনুযায়ী, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, এই আয়াত অনুযায়ী মুরব্বীরা আগে হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবে। নবীজি বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরনা, যারা বড় ছোটকে স্নেহ করে না,
পরে বললেন ওয়ালাম ইয়াকির কাবীরনা, যারা ছোট বড়কে সম্মান করে না। যুবকরা, মাহফিল থেকে তোমাদের এটা মেসেজ নিতে হবে, সাবধান, জীবন যাবে। বাবার সাথে, চাচার সাথে, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ সহ্য করবে না। মুরব্বীদেরকে অসম্মান করা যাবে না, অসম্মান করা যাবে না। মুরব্বীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুল। মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। ছোটদেরকেও আপনারা যারা মুরব্বী, আমরা যারা মুরব্বী, আমাদের ছোট যারা, তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়া লালন পালন করে সঠিকটা শিখাইতে হবে। এটা মুরব্বীদের দায়িত্ব। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউআখির কাবীরানা, বড়কে সম্মান দেয় না, ওয়ালাম ইউজবির আলিমানা, আলেমের বিরোধিতা করে, আলেমকে সম্মান করে না। এটা নবীদের হাদিস শোনাইতেছি আমি, আমার ব্যক্তিগত আমার বাবার কিচ্ছা কাহিনী বলছি না। নবীজি বলছেন ফা লাইসা মিন্না, তোমার কোনো পরিচয় চলবে না, তোমার কোনো পরিচয় চলবে না। আপনি সভাপতি হতে পারেন, আপনি টেকাওয়ালা হতে পারেন, আপনার ক্ষমতা থাকতে পারে, তার মানে এটা না আপনার ছোটদেরকে গারো দিয়ে বাড়ি করে দিবেন, তার মানে এটা না মুরব্বীদেরকে অসম্মান করবেন না। সাবধান, নবীজি বলছেন ফা লাইসা মিন্না, আলেমকে সম্মান দেও না, ছোটকে স্নেহ করো না, বড়দেরকে সম্মান দেও না, তাজিম করো না। ফা লাইসা মিন্না, নবী বলেন ফা লাইসা মিন্না, তুমি আমার না, তোমার সাথে পরিচয় দেওয়া হবে না। আমার তো মনে হয় নবীজি এটাই বলেছেন, সায়াতি আলান নাসি জামান, এমন সময় আসবে যে ছোটরা ছোটদেরকে মুরব্বীরা সম্মান দিবে না, তখন ছোটরাও মুরব্বীদেরকে সম্মান দিবে না, আলেমদের সম্মান যখন করবে না। সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় চলে আসবে। আমার মনে হয় এখন এই সময় চলে আসছে। নবীজি হাদিস শেষ করেন নাই, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউদ্দিন বিআরাদিন মিনাদ দুনিয়া। সময় এমন একটা আসবে, আগুন ধরে হাতের মধ্যে রাখা যত কঠিন হবে, ঈমান রাখা তত কঠিন হয়ে যাবে। এখন আমরা মিলাদ নিয়ে মারামারি করি, এখন আমরা নবীকে হাজির নাজির নিয়ে মারামারি করি, এখন আমরা নবীকে নিয়ে এটা নিয়ে গায়েব জানে কিনা, নবী বাসার কিনা, মাটির কিনা, নূরের কিনা, আরে সব রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জিহাদ করেন, তাবলীগ করেন, মানুষদেরকে বুঝান, মারামারি আর ধাক্কাধাক্কি আর করেন না। এটা নবীজি পছন্দ করে না। এই জন্যই তো নবীজি বলে গেছেন সায়াতি আলান নাসি জামানুন, এমন এক সময় আসবে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হবে, বিকালে কাফের হয়ে যাবে, সকালে মুমিন হয়ে যাবে। ইয়াবিউদ্দিন বিআরাদিন মিনাদ দুনিয়া, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যাবে। এখন সময় আমরা সবাই বিক্রি হয়ে যাচ্ছি। মসজিদের ইমাম সত্য কথা বলে না, খতিব সত্য কথা বলে না, ইমাম খতিব সত্য কথা বলে না, হক পথে চলে না, হকের দাওয়াত দেয় না, হক পথে নিজেও চলে না, নিজেও হকের দাওয়াত দেয় না, সবরের কথা বলে না, ইমান আমল সঠিকের কথা বলে না। সময় চলে আসছে, সবাই বিক্রি হয়ে যাচ্ছে। কেউ কমিটির সভাপতির কাছে, কেউ কমিটির সেক্রেটারির কাছে, কেউ কমিটির পূজারি শুরু করছে, আবার কেউ মুসল্লিদের পূজা শুরু করছে। হক কথাটা মসজিদের মেম্বার থেকে বলে না, যার কারণে মানুষ সঠিক দিন এখনো পাচ্ছে না। জবাব আমাকে দিতে হবে। হাসরের ময়দানে মুফতি মামুনকে জিজ্ঞেস করবে, নিজ বাখাইল তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তুমি কেন আরেক বছর মাহফিল দাওয়াত পাওয়ার জন্য হক কথা কেন বলো নাই, হকের দাওয়াত কেন দেও নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা কেন তুমি মুসল্লিদেরকে বলো নাই, কেন বলো নাই? নামাজ পড়া যেমন ফরজ, সময় আসার সাথে সাথে নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রমজান আসলে যেমন রাখা ফরজ, হজ টাকা থাকলে হজ করা যেমন ফরজ, যাকাত টাকা থাকলে যেমন যাকাত দেওয়া ফরজ। মনে রাখবেন মুসলিম উম্মাহ, শেষ কথা এটাই, প্রথম কথা এটাই, যতদিন আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েম না হবে, যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে, কোরআনের বিধান কায়েম না হবে, যতদিন মুসলিম উম্মাহ যতদিন কোরআন এবং হাদিস সঠিকটা গ্রহণ না করবে, ততদিন মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হবে না। আমি আজকে পড়ে আসছি, সত্যি বলছি। কোরআন খুলেন, 114টা সূরা, কষ্ট পাচ্ছেন? কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 13 নম্বর সূরার নাম হলো সূরাতুর রদ। র আইন দাল, রদুন, রদ, সূরা রদ, 13 নম্বর সূরা, 13 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর লাইনের 11 নম্বর আয়াত। আমি এখন পড়ে আসছি, আসার সময় তাফসিরে সাইদি থেকে শোনাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কিয়ামত পর্যন্ত তোমরা যদি ওয়াজ করো, তাহলে মানুষকে হেদায়েত দিতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজ থেকে পরিবর্তন না হবে।
আমার বাপেরও ক্ষমতা নাই। যত কঠিন আর রসিং কথা দিয়েই বলি, আপনাকে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, আপনার তকদির পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। আপনি যেভাবে আছেন এভাবেই থাকবেন যতদিন আপনি নিজের থেকে ভালো না হবেন। আপনার নিজের থেকে যতদিন ভালো না হবেন। আপনি যদি বলেন আমার নামাজ নাই, আপনি যদি বলেন আমার রোজা নাই, আপনি যদি বলেন নবী আলিমুল গাইব, আপনি যদি বলেন নবী বাশার না অমুক তমুক, আপনি যতদিন নিজের থেকে পরিবর্তন না হবেন, সঠিকটা গ্রহণ না করবেন, ততদিন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ওয়াজ করে সঠিক পথে আনতে পারবে না। একমাত্র আপনাকে আসতে হবে। ও ভাই, আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবে 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 10 নম্বর লাইনের 70 71 নম্বর আয়াত তরজমা করি, আলোচনা শেষ করি। শুনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলেন যারা কালিমা পড়ে আল্লাহকে স্বীকার করে তারা মুমিন। বলেন তারা কি? তাহলে আমরা কি সবাই মুমিন না? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে বানাইছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো সর্ব অবস্থায়। কাকে? বলেন কাকে ভয় করব? মুমিনের সবচাইতে বড় গুণ হইল তারা আল্লাহকে ভয় করবে। এটা হলো মুমিনের সবচাইতে বড় গুণ। যেই মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, সে কোনোদিন কুফরি করতে পারে না, শিরিক করতে পারে না, বেদাত করতে পারে না, রুসুমাত করতে পারে না, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, শেকায়েত করতে পারে না, অন্যের দুশ্চর্চা করতে পারে না, অন্যকে কষ্ট দিয়ে সে কোনোদিন আরাম পাইতে পারে না। কিছু মানুষের স্বভাব কেমন জানি এমন হয়ে গেছে, চুরি করলে, ডাকাতি করলে, অন্যকে কষ্ট দিলে তার কেমন জানি ভালো লাগে। এটা কেমন জানি স্বভাব মানুষের হয়ে গেছে। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 70 71 নম্বর আয়াতের একটু তর্জমাটা শুনুন, শেষ করে দিই। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো মুমিনগণ। আমরা ভয় করব কাকে? এখন আপনি যদি বলে আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, রমজানের রোজা রাখি না, মসজিদের ইমাম সাহেবই তো ডরাই না, আল্লাহরে ডরে লাভ কি? আপনার ভিতরে ঈমান আছে? ফতোয়া দেন, আপনার ভিতরে ঈমান আছে? এখন আপনি যদি বলেন যে জীবনে নামাজ একবার পড়লেই চলে, কোরআনে আছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ পড়তেই হবে। এটা কার বাণী? খুলেন আপনি 14 নম্বর পড়া, আপনার যদি বিশ্বাস না হয় 14 নম্বর পড়া আপনি খুলেন, 6 নম্বর পৃষ্ঠার একেবারে মাঝামাঝি আছে, আপনি পড়েন। আল্লাহ বলেছেন তোমার ইবাদত করতে হবে কতদিন? যতদিন না মারা যাবা ততদিন। নামাজ একবার পড়লেই চলবে? বলেন না কে? নামাজ মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। বড় ভাই, চাচারা, যুবক ভাইয়েরা, যতদিন তুমি নামাজ না পড়বা ততদিন তোমার তকদির কোনোদিন পরিবর্তন হবে না, তোমার ইসলাম জীবনেও হবে না। যত ওয়াজ করাও আর যত ওয়াজ শুনো, তোমার নামাজ না পড়লে, ইবাদত না করলে তোমার দ্বারা কোনো সমাজের কল্যাণকামিতা আসতে পারে না। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের সূরা আহজাবের 70 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা বলার অর্ডার কার? বলেন আওয়াজ করে, সবাই আওয়াজ করে বলেন। কোথায় পাইছেন আপনি এটা? আপনি যদি বলেন যে সত্য কথা বলা, সত্যের দাওয়াত দেওয়া, সৎ পথে চলার কথা বলা, এটা কোথায় পাইছেন? অনেক জায়গায় আছে, তার ভিতরে 1 নম্বর জায়গা হইল সূরা আসর। পড়েন ওয়াতাওয়াসাউ বিল হক। যারা সৎ পথে চলে, সৎ পথে চলার পরামর্শ দেয়, তারা দুনিয়াতে ভালো মানুষ। এটা আল্লাহর বাণী। ভাইরা আমার, যারা সৎ পথে চলে, সৎ কথা বলে, সত্য পথের দাওয়াত দেয়, তারা পৃথিবীর কারো কাছে প্রিয় না হতে পারলেও কার কাছে প্রিয়? বলেন কার কাছে প্রিয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা বলা আমার আগে আলোচনা করছেন অনেকেই। নবীজি বলছেন আসিদকু ইউনজি, সত্য কথা বললে তোমাকে মুক্তি দিবে। নবীজির কথা 100% সত্য। দুনিয়াতেও মুক্তি দিবে, আখিরাতেও মুক্তি দিবে। ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা বলবা আজ না হয় কাল ধ্বংস তুমি হবেই হবে। সত্য তোমাকে মুক্তি দিবে। কওলান সাদীদা, সত্য কথা বলো। যদি বলো আমি কি করব? আল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আমালাকুম,
তোমরা যদি সত্য কথা বলো তোমাদের আমলগুলাকে আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা মেম্বার থেকে সত্য কথা বলি না, আজকে আমরা মেম্বার থেকে সত্য কথার আওয়াজ দিতে পারি না। যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ নামক আজিমুস শান বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য যখন মুসলিম উম্মাহকে দাওয়াত দেওয়া হয় তখন তারা দলাদলি শুরু করে দেয়। মনে রাখবেন, তকদির ততক্ষণ পরিবর্তন হবেন না। সূরা রদ 13 নম্বর পড়া, 13 নম্বর সূরার 13 নম্বর পড়া, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর লাইনের 11 নম্বর আয়াত। আমি পরিবর্তন নিজে থেকে না হলে আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পড়া, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর লাইনের 70 71 নম্বর আয়াত। তুমি যদি সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, ইউসলিহ লাকুম আমালাকুম, গুলাকে সঠিক করে দিব। পরে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আস্তে বলেন। না না, আপনারা পর্দা করেন তো। সুবহানাল্লাহ আস্তে কোন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই, মুমিনদের সবচাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহর কাছে হইল আল্লাহ আমাকে মাফ করে দেওয়া। এর চাইতে বড় চাওয়া পাওয়া আছে? আমি যদি সত্য কথা বলি, সৎ পথের দাওয়াত দিই। দেখেন তো সূরা আসরের তরজমাটা, ওয়াল আসর, সবাই তো পারেন। ওয়াল আসর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজহুল্লাহ রহিমাহুল্লাহ, শহীদ রহিমাহুল্লাহ, কি সুন্দর ব্যাখ্যা জেলখানায় থেকে থেকে করেছেন। আমরা তো কপাল পোড়া মুসলমান, কোরআন পড়তেও জানি না, পড়িও না। সাইদি সাহেব রহিমাহুল্লাহ লিখেছেন তরজমা, ওয়াল আসর, যুগের কসম, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, আসরের সময়ের কসম। আল্লাহ কসম যেটা খান, এর পরবর্তীতে যেই জিনিসটা বলবেন এটা অনেক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ কসম খান। আল্লাহ বলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, 4 শ্রেণীর মানুষ তারা সবাই বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা সঠিক ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, রুসুমাত মুক্ত যারা ঈমান এনেছে। আপনি সূরা আসরের তরজমা পড়েন, পাইবেন। যে কোনো তাফসীরের কিতাব পড়েন, পাবেন। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, অহংকার মুক্ত, বিগয়রি কিবরিন, অহংকার মুক্ত নেক আমল করে। 1 নম্বর ওয়াল আসর, ক্ষতিগ্রস্ত মানুষ সবাই 4 শ্রেণীর লোক ছাড়া। 1 ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, বেদাত মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত, রুসুমাত মুক্ত যারা ঈমান আনছে। 2 ওয়াল আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, অহংকার মুক্ত হয়ে নেক আমল করে। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথে নিজেও চলে, অপরকে পরামর্শ দেয় সৎ পথে চলার। ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদ মুসিবতের সময় নিজেও ধৈর্য ধারণ করে, অপরকেও ধৈর্য ধারণের জন্য পরামর্শ দেয়। এই 4 শ্রেণীর লোক ছাড়া পৃথিবীতে সবাই বিপদে আছে। আপনি যদি বিপদ থেকে মুক্ত হতে চান, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তাফসিরে লেখছেন, এই 4টা কাজ করার জন্য প্রথম 1 নম্বর শর্ত হইল আমার ঈমান, আমল, হক পথে চলা, ধৈর্য ধারণ করা। এটা তখন হবে, সময় তখনই হবে যখন বাংলার জমিনে, কোনো জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে। কোনো জমিনে, কোনো এলাকায়, কোনো রাষ্ট্রে, কোনো দোকানে, কোনো বাজারে, ঘাটে, হাটে, সর্ব জায়গায় যখন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে, তখন মানুষ এই 4টা আমল করতে পারবে। আর না হয় মানুষ আমল করতে পারবে না। আজকে আমাদের মেম্বার সাহেব নামাজ পড়ে না, চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না, এমপি সাহেব নামাজ পড়ে না, মেম্বার সাহেব নামাজ পড়ে না, এই চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না, এমপিও সাহেব নামাজ পড়ে না, মন্ত্রীও সাহেব নামাজ পড়ে না, প্রেসিডেন্টও নামাজ পড়ে না, সুদখোর নামাজ পড়ে না, ঘুষখোর নামাজ পড়ে না, বেদাতি নামাজ পড়ে না, কুফরি করে নামাজ পড়ে না, শিরিক করে নামাজ পড়ে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা নাই, এই জন্য নামাজ পড়তে চায় না। কেন? আমি যে মসজিদের ইমাম, তার জন্য এমন দোয়া করি, তার 500 টাকা হাদিয়া পায়া এমন দোয়া করছি, তার 14 পুরুষ জান্নাতে পর্যন্ত পৌঁছে দিছি। এই জন্য সুদখোর নামাজ পড়ে না, ঘুষখোর নামাজ পড়ে না, মেম্বার, চেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে না। কেন? কারণ তারা জানে হুজুর যতই ওয়াজ করুক, ঘুরে 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 500 টাকার জন্য আমার বাড়িতেই আসবি। আজকে বাস্তব প্রমাণ, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, 100 বার ঠিক, তাও ঠিক। আমার বড় ভাই বললেন, আন্নান ভাই, তাও ঠিক, সত্যি ঠিক। আজকে ওই যে আমি হাদিসটা বললাম, ইউসবিহুর রাজুলু মুমিনান সায়াতি আলান নাসি জামান, এমন সময় আসবে
নবীজির বুক ফাটা কান্না করছেন, সায়াতি আলান নাসি জামান, এমন সময় আসবে মসজিদের মেম্বার হয়ে যাবে চেয়ারম্যানের দখলে, মসজিদের মেম্বার হয়ে যাবে মন্ত্রীদের দখলে, মসজিদের মেম্বার হয়ে যাবে দখলদার যারা সুদকুর ঘুষকুর বেনামাজি এদের দখলে। আজকে বাস্তব প্রমাণ। আমরা সঠিক কথা বলতে পারি না, কেন বলতে পারি না? ইমানদারের কথা বলতে পারি না, কেন পারি না? আমি তো সভাপতি সেক্রেটারি গোলাম হয়ে গেছি, এই জন্য তার বাসায় যে আমি মিলাদ পড়ি 500 টাকার জন্য হাদিয়া নেই, এই জন্য আমার মুখ দিয়ে সত্য কথা বের হয় না, বের হয় না, সত্য বের হবে না। সত্যের জন্য আল্লাহ সবাইকে গ্রহণ করবে না। সত্যের জন্য গ্রহণ করেছিল আবু বকর, উমর, উসমান, আলী সহ। সত্যের জন্য গ্রহণ করেছিল শাহজালাল এমানিকে, সত্যের জন্য গ্রহণ করেছিল শাহপরান এমানিকে। আজকে আমরা সত্যের পথে নাই, দাওয়াত দিতে চাই না, দাওয়াত গ্রহণ করতে চাই না। সব কথাই একটা ঠিক, নামাজ পড়ে এটাও বুঝে, রোজা রাখে এটাও বুঝে, যাকাত ফরজ হয়েছে এটাও বুঝে, দাওয়াত খাইতে হবে দিতে হবে এটাও বুঝে। যে আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফার কথা বলে, হুজুর রাজনীতি ওস করে, কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। এই জন্যই তো আমাদের এই সমস্যা। আজকে আমরা নামাজ পড়ি না। ঠিক ঠিক বলছেন। এশারে নামাজ কয়জন পড়ছেন? যদি হাত তুলতে বলি কয়জন পড়ছেন? কিয়ামত পর্যন্ত এই মাঠে ওয়াজ হবে, একটা মানুষও পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে নামাজ শিক্ষা না নিবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই মাহফিল থেকে হেদায়েত পাবেন না। আমল আপনার করতে হবে, কবরে আপনাকেই যেতে হবে। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, অমুসলিম, কাফের, ইহুদিদের দালাল যদি এই কথা বলে নামাজ লাগবে না, রোজা রাখবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফত কায়েম লাগবে না, মুল্লা বুলবি লাগবে না, মসজিদ লাগবে না, নবীর ভালোবাসা লাগবে না, ওই নাস্তিকের ঠাই বাংলার জমিনে হওয়া উচিত না, উচিত না। চিল্লায় বলেন ঠিক কিনা? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইমান আনতে পারবেন না, ইমান আইনে আমল করতে পারবেন না, সৎ পথে চলতে পারবেন না যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন খেলাফত কায়েম না হবে। এই জন্য আমি আমার অনুরোধ করছি, শেষ কথা বলছি, আমার আলোচনার বিষয় এটাই ছিল, হকের দাওয়াত দেওয়া। আলু এটা যেমন অন্ধকারের লগে একসাথে থাকতে পারে না, যারা নবীজির কালিমার দাওয়াত দিবে, কালিমা পড়ছে, জীবনে একবার যে ব্যক্তি কালিমা পড়ছে তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে পারেন না, না না। যদি বাতিলের সাথে কেউ আপোষ করে, আমি বলছি, আমাকে যদি দেখেন পুরাবাড়ি বাজারের মসজিদের ইমাম সুদখুরের জন্য মন খুলে দোয়া করছে, হাসছে, তার বাড়িতে দাওয়াত খাচ্ছে, ওই দিন আমার মতন ইমামকে বয়কট করা উচিত। আজকে আমাদের সমাজ নষ্টের মূল কারণ হইল আমরা হক কথা বলি না, হকের দাওয়াত দেই না। আমরা কমিটির পূজারি করতে পছন্দ করি, সুদখুরের পূজারি করতে পছন্দ করি, নেতাদের পূজারি করতে পছন্দ করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফত কায়েম করতে হবে, এই তামান্না আমাদের রাস্তা নাই। শেষ বুঝলেন কিনা জানি না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শেষ করে বিদায় নিচ্ছি। কষ্ট পাইছেন? আমাকে মাফ করে দিয়েন। নবীজির হাদিস শুনাইছি। আবু হুরায়রা বলেন, কেরানীবাড়ি মাদ্রাসায় শুনাইছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন আল্লাহর রাসূল থেকে। নবীজি বলছেন, ভালো করে খেয়াল করেন, শেষ। নবীজি বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু, কোন ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, দাওয়াত, তাবলীগ সব কাজ করতে 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 এমন অবস্থায় মারা গেছে, মান মাতা, এমন অবস্থায় মারা গেছে, তার সব ইবাদত ঠিক আছে, জিকির ঠিক আছে, দাওয়াত ঠিক আছে, তাবলীগ ঠিক আছে, সব ইবাদত ঠিক আছে, মান মাতা ওয়া লাম ইয়াগজু, কিন্তু জীবনে কোনোদিন মনে এই কথা আসে নাই যে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনের মধ্যে কোনোদিন আসে নাই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে হবে, কোরআনের হুকুম শাসন কায়েম হোক, এটা কোনোদিন চাই নাই। আমি আপনাকে বলছি, এদিকে তাকান, ঘুমায়েন না। এতক্ষণ যাওয়াজ করছি, বুঝলে যান, মনে না রাখেন, আফসোস নাই, এটা মনে রাখেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলে হাসরের ময়দানে নির্ভর করবে আপনার শেষ আমলের কথা বলছি। আবু হুরায়রার হাদিস শুনাইছি। তারপরেও যদি কোনো দলের লোক, কোনো গরনের লোক, কোনো দলের লোক যদি এই কথা বলেন যে আমি
কোনো দলের পক্ষ নিয়ে আমি এটা করছি ওটা করছি, যদি এটা বলেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে জন্য ক্ষমা চাই, বেঈমান হয়ে মারা যাবেন, সাবধান। নবীজির হাদিস শুনাইতেছি, নবীজি বলছেন মান মাতা, এমন অবস্থায় মারা গেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, জিহাদ করে, তাবলিগ করে, জিহাদ করেন তাবলিগ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, দান সৎকা করে, মান মাতা ওয়ালাম ইয়াগজু, জিহাদ করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করুক, কায়েম হোক, এটা চাই নাই। নবীজি বলেন মা তাআলা শুবাতুম মিন নিফাক, তুমি কেমন জানি মুনাফিকি অবস্থায় তোমার মারা গেছে। আল্লাহ আমাদের সবাইকে নেফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। হুজুরকে নিয়ে আসেন, হাদিস শুনাই শেষ করি, নিয়ে আসেন আর একটা হাদিস শুনাই। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে খেলাফ করে, ওয়া ইজা তুমি